চ্যানেল সবাইকে আমার চ্যানেল আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভাই এই বাংলাতে এই প্রথমবার শেয়ার মার্কেট ভিডিও অ্যানালাইজ এবং সমস্ত কিছু ভিডিও আনতে চলেছি। কারণ কারণ দেখুন, আমি চাই বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে। আমার একটা চ্যানেল আছে যেটা হিন্দিতে অপশন আর্ন মানি বলে অপশন একটা আমার চ্যানেল আছে। তো সে চ্যানেলটা আমি ইউজ করা সত্ত্বেও আমি এখানে এসেছি বাঙালিদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে বাঙালি ছেলেরা ডেভেলপমেন্ট করে, যাতে উম, কম শিক্ষায় বেশি টাকা অর্জন করার সমস্ত দিক খুলে যায়। ঠিক আছে, এটা কোনো কঠিন জিনিসও না। চাকরির থেকেও বেশি টাকা, ইঞ্জিনিয়ারের থেকেও বেশি টাকা, সমস্ত কিছুর থেকে বেশি টাকা যদি ইনকাম করতে পারে, নিজের মাইন্ডসেট যদি ঠিক রাখতে পারে। ঠিক আছে, তো সেই জন্য বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে এসেছি। তো আশা করি 60 দিনের আমার চ্যালেঞ্জ আছে। 60 দিনের মধ্যে আমি এই চ্যানেলটাকে গ্রোথ করতে চাই এবং আপনাদেরকে এগিয়ে নিতে চাই। দেখুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো 60 দিনের মধ্যে যদি আমি আপনাদেরকে এগিয়ে না নিয়ে যেতে পারি, তবে আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আপনারা এখন দেখুন, শিখুন। দেখুন, এই ভিডিওগুলো লার্নিং পারপাসের জন্য। আপনাকে শিখুন, শেখার পর ট্রেড করুন। ঠিক আছে, তো আপনারা তো কিছুতে কেউ জানেন। দেখুন, এটা হলো রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা বেসিক চিজ তো আপনারা জানেন। এগুলো তো বেসিক চিজ আপনারা জানেন, এগুলো তো বেসিক চিজ। বিগ সাপোর্ট, বিগ রেজিস্ট্যান্স, এ তো এসব এসব তো আপনারা জানেন। তো এগুলো আমি আর বলছি না আমরা খুলে। তো আমি এখানে প্রচুর স্ট্র্যাটেজি দেবো, যেটা আমি আমার হিন্দি চ্যানেলে দেবো না। কারণ আমি বাঙালি হয়ে বাঙালির উপকারই করতে চাই। সেই জন্য আমি আমার হিন্দি চ্যানেলে যেগুলো না দেবো সেগুলো আমার বাংলা চ্যানেলে দেবো। তো যদি বাঙালি হয়ে থাকো, যদি এগিয়ে যেতে চাও, তবে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিও যে ভিডিও থেকে কি বুঝলে, যে ভিডিও স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে কি না করলে আমাকে একটু আহ, বলো যে এর থেকে ভালোভাবে ভিডিও বানাতে যাতে লাইক কমেন্ট ফলো আবার আসবে, সেটা আমাকে বলে দিও। ঠিক আছে, আর দেখো, নিফটি ওপেন হয়েছিল, সরি একটা অ্যাড্রেস এসে গেছে। নিফটি ওপেন হয়েছিল 25,400, এই যে লেভেল আছে না, ওপেন হয়েছিল। হওয়ার পরে দেখুন, হিন্দিতে ভিডিও বানাই তো, উম, সেটাই মুখে লেগে আছে আর কি। দেখো, দেখুন এখানে এসে সাপোর্ট যেটা কাজ কাজ করে না, সাপোর্টের কাজ, সেই কাজটা এখানে করে দিয়েছে। সাপোর্টের কাজটা আমরা বুঝতে পেরেছি তো? এই সাপোর্ট একটা রেস্টুরেন্ট ছিল। দেখুন, আপনাকে একটা সরিয়ে দেখায়। দেখুন, এখানে ওপেন হয়েছিল, এখানে হওয়ার পরে এখানে রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, আসার পরে এই যে সাপোর্ট জোনে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, সাপোর্ট জোনে সিম্পল দেখুন, সাপোর্ট জোনে দাঁড়িয়ে গেছে। সাপোর্ট জোন থেকে সাপোর্টে দাঁড়ালে কি হয়? সাপোর্ট থেকে তো মার্কেট উপরে যায়, তাই তো? আমাদের এই শিখেছি সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে যায়। সেটাই এখান থেকে মার্কেট, এই যে সাপোর্ট 25,300, এখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো করতে করতে যখন বায়ার সেলার্স, দেখুন এদের এখানে হিন্দি বলা, আমি তো বলছি যে হিন্দিতে ভিডিও বানাই তো, সেই জন্য একটু সমস্যা আছে। কারণ হিন্দি বাংলা দুটোই হয়ে যাচ্ছে। কারণ মানে অভ্যাস হয়ে গেছে করে করে কি করবো আমি, অভ্যাসে পরিণত হয়েছে। যাই হোক, চেষ্টা করছি। তো সে দেখুন, এটা বায়ার্স, এটা সেলার্স। তো দুপাত দিয়ে যখন প্রেসার পড়ে তখন আমাদের কি হবে? যখন আমরা দুপাত দিয়ে দুটো শক্তিমান মানুষ যখন প্রেসার ক্রিয়েট করি, তখন কি হবে? তখন তা আমাদের জন্য শক্তি সমান্তরালভাবে হয়ে যাবে, তাই তো? দেখো, দেখুন, সমান্তরাল হয়ে যাবে তো। দেখুন, সমান্তরাল সমান্তরাল মানেটা কি? সাইড ওয়েজ, তাই তো? দেখো, অপশন জেনে এর এর যে পুরো বিকল্পটা কেন হয়েছে, কি জন্য হয়েছে, কিভাবে হয়েছে, অপশন জেনে সে বুঝবে। ভিডিওটা লম্বা হতে পারে, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে,
দেখুন এই যে সাইড ওয়েজ হয়ে গেছে, হওয়ার মানেটা আমরা তো বুঝতে পারলাম। এখানে রেজিস্ট্যান্ট করার মানেটা কি? করতে তো পারতো এখানে, এখানে করতে পারতো, এখানে তো করতে পারতো, কারণ এখানে রেজিস্ট্যান্ট জোন ছিল, এখানে করতে পারতো। এখানে করলো কেন? সব কিছু শেখাবো। আমি শেখানোর জন্য এসেছি, কারণ বাঙালিদের এগিয়ে নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি হিন্দি চ্যানেল আছে, দেখ আমার ডিসক্রিপশানে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। আমার সেকেন্ড চ্যানেল হিন্দি চ্যানেল আপনারা দেখতে পারেন, ঠিক আছে? ওটা ফার্স্ট চ্যানেল, তো আমরা সেকেন্ড চ্যানেল বলে ওটা করেছি, প্রমোট করেছি, কারণ আমি বাঙালি আগে থাকতে চাই, ঠিক আছে? তো দেখুন এখানে একটা জোন আছে, এখানে একটা জোন আছে। এই জোনটাকে আপনারা ফলো করেছেন? দেখুন জোনটাকে ফলো করুন, ৮০ থেকে ৯০ এর মধ্যে। এ দেখুন ৮০ থেকে, এই ৮০ থেকে আর এই ১০০-র মধ্যে যে চ্যানেলটা যে চ্যানেলটা আছে, হিন্দি বেরিয়েছে বুঝতে পারছি, যে চ্যানেলটা আছে, এই যে চ্যানেলটা আছে, সব সব থেকে ইম্পর্টেন্ট চ্যানেল, সব ইন্ডেক্সে, ইন্ডেক্স স্টক সব জায়গায়। এটা কেউ আপনাদেরকে বলবে না, এগুলো টাকা দিয়ে শিখতে হয়। আমি আমাদেরকে ফ্রিতে বলে দিচ্ছি, সিম্পল চিজ। এটা এটা আমাদের মাথায় এসছে, কিন্তু আমরা বুঝতে পারিনি, সেজন্য আমরা সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা বেশি কিছু হ্যাপাও নয়, কোনো হ্যাজারিও নয়, যেটা বাংলা ভাষা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। হেজারি কি বলবে না, যারা বলছে হেজারি, হেজারি এটা বাংলা ভাষা আমরা বলে থাকি, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে বললাম, কিছু মনে করবেন না। যে বলবে এখানে কেন সাপোর্ট জোন নিয়ে সাইড হয়ে গেল, সেম কেস। দেখো এখানে একটা লাইন আছে 50, নিফটিতে নিফটিতে 50 পয়েন্টে গিয়ে একটা সাপোর্ট নিতে পারে, কারণ নিতে পারে না, নেয় যখন মার্কেট সাইড হয়ে যাবে। সবসময় একটা জিনিস ফলো করবেন, যখন দেখবেন 50-ই যে কোনো জায়গা 50-এ গিয়ে যদি কোনো সাপোর্ট নেয়, তখন ভাববেন যে মার্কেট সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা পুরো। এগুলো কিন্তু কেউ বলবে না, আমার 5 বছরের এক্সপিরিয়েন্স এখানে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো এটা শুধু শেখাচ্ছি আমার আমার বাঙালি ভাইদের জন্য। তো আমি আশা করি আমাদের ভাই বোনেরা যা আছে সাপোর্ট করবে, তো দাদা দিদি যা আছে সে সাপোর্ট করবে আমি আশা করি, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি যেমন তাদেরকে লার্নিং পারপাসের জন্য ভিডিও বানাচ্ছি, ওনারা আমাদেরকেও সাপোর্ট করবে আমি জানি। সিম্পল একটা জিনিস দেখো, 900 একটা বড় সাপোর্ট জোন ছিল, রেজিস্ট্রেশন ছিল। এবার বলে দাদা এখানে এলো না কেন? কারণটা কি? কারণটা হলো এখানে গিয়ে আমি তো বললাম যে এখানে জোন আছে, জোনে আটকে গেছে। যখন তোমার 25,400 আসবে, তখন কিন্তু উপরে যাবে, উপরে কিন্তু এই পর্যন্ত কিন্তু আসবে, সরি, এই পর্যন্ত আসবে, ঠিক আছে? ওই জন্য এখানে গিয়ে এখানে আটকে দিয়েছে বায়ার সেলার দুজনে। কি বলছে সেলার, কি বলছে, তুমি সাইড ওয়েজ হয়ে যাও, তারপর আমার কাছে আমি করে দেবো। সাইড ওয়েজ মার্কেটে কাদের প্রফিট? সেলার্সের প্রফিট। কেন? তারা সেল করে পরে তাকে কল সেল করলো, উপরে যাবে সাইড ওয়েজ হয়ে যাবে, ওদের প্রফিট। সিম্পল, মার্কেট সাইড ওয়েজ ওদের প্রফিট, এগুলোই হয়ে থাকে। তো সেই জন্য ওরা ওটা করে, ঠিক আছে? তো নিফটি তো এবার আমরা বুঝবো কাল, কাল নয়, 16ই সেপ্টেম্বর মার্কেট গ্যাপ আপ না গ্যাপ ডাউন হবে, ঠিক আছে? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা সিম্পলভাবে বোঝার চেষ্টা করব, আর কোনো ইন্ডেক্সে এত ভালোভাবে বোঝাবো না, সিম্পলভাবে বলে যাবো, ঠিক আছে? দেখো আমি বলেছিলাম না এখানে রেজিস্ট্রেশন আছে 25,400 রেজিস্ট্রেশন আছে। তো এখান দিয়ে যখন ব্রেক করছে, তাহলে তাহলে কত দূর আসতে পারে 300 পর্যন্ত। মানে মার্কেট ডাউন হলে, চার্ট বলছে মার্কেট ডাউন হবে, ঠিক আছে? তো দেখি অপশন কে বলে, অপশন কি বলে দেখি। অপশন যদি বলে ডাউন, তবে গ্যাপ ডাউন হবেই, হবেই। এবার কোনো নিউজ চলে এলো, তো সেটা আমি জানি না, বা অপশন কিছু বলতে পারবো না, চার্ট কিছু বলতে পারবো না, ঠিক আছে? কোনো দেখা যাচ্ছে একটা ভালো নিউজ চলে এলো,
সেখানে তো গাপা হবে, তখন কি বলবো, হতেই পারে। দেখো এটা ভিডিওটা বড় হচ্ছে, ফার্স্ট ভিডিও আমি জানি বড় হচ্ছে, তো কেন বড় হচ্ছে সেটা আমরা তো বুঝতে পারছি না, আমি ভালোভাবে বোঝাচ্ছি, এর মধ্যে কি বোঝাবে না, টাকা দিয়ে লোকের মায় বোঝায়, কারণ আমি শিখেছি, আমি জানি। ঠিক আছে, দেখো এখানে একটা বড় এক্সটেনশন আছে, আপনারা তো বুঝতে পারছেন না। দেখুন, দেখুন এখানে একটা বড় রেজিস্ট্যান্স জোন আছে। দেখো সিম্পল সিম্পল, এটা বড় বড় করে দেবো, বড় করে দিলে আমরা বুঝতে পারবো না, এটা বড় করে দিলে আপনারা বুঝতে পারবেন। 25,400, তাহলে কোনটা বলছি আমি, এই যে এটা বিগ রেজিস্ট্যান্স জোন, এটা কি বললাম, বিগ রেজিস্ট্যান্স জোন, প্রত্যেকে মার্ক করে নাও। যদি এখানে এসে মার্কেটটা লাগে, এখানে যাবে কিন্তু হিসেব করে নিন, এখান থেকে গিয়ে তখন আপনারা একটু সাইড হওয়ার পরে একটা কস্ট ইন্টারেস্ট আছে, সেটা আপনাকে দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো, সেটা অ্যাপ্লাই করলে আপনারা একটা ট্রেড পাবেন। 10,000 ইনভেস্ট, 500, 1,000, 2,000 প্রফিট, যেটা আমি করি। ঠিক আছে, এখানে একটা বড় এক্সটেনশন হচ্ছে, এবার দেখবো সাপোর্ট জেনটা কোথায় আছে, অপশন জেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো দেখো এই এখানে আছে, তো স্ট্রাইক প্রাইসটা কি একটু দেখে নেবো। দেখো স্ট্রাইক প্রাইসটা হলো 300, 300, এইটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোন, ভেরি 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 ইম্পর্টেন্ট জোন এটা। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোন। তো সাপোর্ট গ্যাপ ডাউন হওয়ার পরে ওখানে দেখো দেখা যাচ্ছে 25,280 পর এসে একটা সাপোর্ট নিল। ঠিক আছে, ওরা সাপোর্ট, আমি বলেছি এই 80-র ভিতরে মার্কেট ঘোরাফেরা করে, এখানে দেখা যাচ্ছে তুমি ওই যে নিচে নিচে আসলো, তুমি পুন নিলে, তুমি তো তখন ফেঁসে যাবে। 80 নিচে গেলে তো তুমি পূর্ণ সেফ, 30 পয়েন্ট কোনো সেফ, 30 পয়েন্ট মানে প্রচুর পয়েন্ট, যে আপনি ভাবছেন যে 100 পয়েন্ট কভার করো, 50 পয়েন্ট কভার, 50 পয়েন্ট কভার হয়, কিন্তু 100 পয়েন্ট কোনোদিন কভার হয় না, খুব ভুল ভবিষ্যৎ। ঠিক আছে, আমরা 5টা বছর এখানে আছি, আমরা আমাদের মাস পার মান্থ এক দল, একটা দুই, একটা দুটো লস থাকে, তারা পুরো প্রফিট থাকে। 22 days, all days profit, 1 year 2 days লস। ওই জন্য বলছি সিম্পল, যেটা ভালোর জন্যই বলছি। ঠিক আছে, তো আর কিছু দেখবো না, নিফটি আর ব্যাঙ্ক নিফটিটা দেখার কথা, ব্যাঙ্ক নিফটি সেম টু সেম। তো মিড ক্যাপ কি এক্সপায়ারি, মিড ক্যাপ এক্সপায়ারি, ওটাই দেখে আমি ভিডিওটা থেকে চলে যাব। এটা এটা শুধু এডুকেশনের জন্যই ছিল, তোমরা সবাই জানো, আমি তো বললাম ফার্স্ট শেখো তারপর কাজ করো। তো যদি ভিডিওটা ভালো লাগে, তবে লাইক কমেন্ট সব কিছু করে দেবেন। ঠিক আছে, তো আমি মিড ক্যাপের চার্ট খুলে আসছি এবং অপশন খুলে আসছি। ঠিক আছে, তো দেখুন আমি মিড ক্যাপের চার্ট খুলে এসেছি। তো দেখুন মিড ক্যাপ ওপেন হয়েছিল কত, দেখুন মিড ক্যাপ ওপেন হয়েছিল এখানে, স্ট্রাইক প্রাইস 13,300 ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে হালকা হালকা করে, সরি, হালকা করে মার্কেট এখানে এসে একটা রেজিস্ট্যান্স জোন নিয়েছিল, ওই নামেরই, বুঝতে সুবিধা হবে, কারণ দেখো মোবাইলে করছি তার কারণ আছে, আমি আমার ল্যাপটপ আছে, কম্পিউটার কিনে নেই, কারণ নতুন ঘর করছি, তো কম্পিউটার কিনে নেই। তা কম্পিউটার যখন কিনবো সেট আপ বানিয়ে কোনো ল্যাপটপ করলাম, তার অনেক কারণ আছে, তো আপনারা বুঝবেন না এখন, কারণ আমি ইউটিউবে আছি, সব জায়গায় আছি, আপনারা বুঝবেন না, তার কারণটাই আছে, আমি ইউটিউবে লাইভ করলাম না। ঠিক আছে, তো দেখুন এখানে রেজিস্টার নিয়েছে, দেখুন এখানে রেজিস্টার নিয়েছে, এটা যে কত সুন্দর ট্যাপ, আপনারা কি বুঝতে পেরেছেন? দেখুন এখানে ট্যাপ হয়েছে, আপনাদের সব বলবো, কারণ ভিডিওটা বড় হচ্ছে, অল্প করে বলে ছেড়ে দেবো পরের ভিডিওর জন্য। পরের ভিডিও 16 সেপ্টেম্বর 2টোর সময় এক্সপায়ারি জিরো ভিডিও আসবে, সবাই দেখবেন, ভালো লাগবে। জিরো আপনারা নিতে পারবেন, আপনারা এখন পেপার ট্রেডিং করুন, পেপার ট্রেডিং করে আরও ভালো কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুন, নিজের স্ট্র্যাটেজি বানান। আমার যে স্ট্র্যাটেজি আমি সব আপনাদেরকে দেবো, কিন্তু নিজে স্ট্র্যাটেজি বানান,
নিজের স্ট্র্যাটেজি বানালে তবে আপনি প্রফিটে থাকবেন, ঠিক আছে? কারণ আমি আমার নিজের স্ট্র্যাটেজি আছে, এবং আমি অন্য অন্য আমার বন্ধুরা আছে তাদের একটা দুটো মানে যে স্ট্র্যাটেজি আছে সেটা আমি জানি, সেটা অ্যাপ্লাই করি। আমার পাঁচটাতে পাঁচটা অ্যাপ্লাই করি আমি সব কিছু। মোট আমার কাছে 12টা স্ট্র্যাটেজি আছে, সব কিছু আপনাদের দিয়ে দেবো, নো টেনশন। 6 মাসের মধ্যে আপনাদেরকে একদিন দাঁড় করে দেবো, না দাঁড় করাতে পারলে আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখানে এখান থেকে এখানে চালু ছিল, এখান থেকে সাপোর্ট জোন নিয়েছে, ক্লিয়ার। এখানে রেজিস্ট্যান্স জোন নিচ্ছে, এটা ক্লিয়ার, তাই তো? দেখো বলে এখানে কেন আমাদেরকে ট্র্যাপ করলো, ঠিক আছে? আমাদের এখানে ট্র্যাপ করলো। তো দেখো এখানে ট্র্যাপ করার কারণটা কি জানো? তখন 3টে বেজে গেছে। তো 3টে যখন বাজে, এখানে স্ট্র্যাটেজি তোমাদেরকে দিয়ে দেবো। স্ট্র্যাটেজিটা এখানে যখন আপ দিয়ে দেয়, 3টে বাজার পর সবাইকে মানে মার্কেট বোঝাতে যায় যে আমি উপরে যেতে চাই বা আমি নিচে যাই, কিন্তু ওটা ভেবে ট্র্যাপ হলে হবে না। এই 3টের সময় দেখো কতটা সুন্দর গ্যাপ ডাউন। এখানে আমি ট্রেন নিয়েছিলাম 40 পয়েন্ট মতো কভার করেছিলাম, অতটা মনে করছি 40-45 পয়েন্ট কভার করেছিলাম। তো এক্সপায়ারের দিন, তো নিফটি এক্সপায়ার দিন ছিল, সেই জন্য মিটকে অতটা প্রফিট হয়নি, প্রফিট হয়েছিল, অতটা প্রফিট হয়নি। 15 টাকা না 20 টাকা হয়েছিল, অতটা মনে পড়ছে না, যেরকম হয়েছিল। তো দেখি, দেখো এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখানে একটা সাপোর্ট জোন আছে, এটা সিম্পল চিজ, আপনারা জানেন। তো দেখি অপশন কি, অপশন কি বলছে, দেখো এখানে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে 13,350, এই জোনটা দেখো, এই জোনটা, এই জোনটা একটা বড় জোন এখানে কভার করছে, ঠিক আছে? দেখছি তার দেখতে সাপোর্ট কি বলছে, দেখি দাঁড়া, সাপোর্ট কি বলছে দেখতে হবে নাকি, শুধু ওটা দেখলে হবে? দেখো এই যে এটা লেভেলটা, এই লেভেলটা কত, 300, এই যে লেভেলটা বিগ সাপোর্ট ফলো করছে। তো ভাই আমি ব্যাংকটিকে দেখালাম, ব্যাংকটা সবাই চেক করে, ব্যাংকটা দেখালাম, তার কারণটা হচ্ছে নিফটার ব্যাংকটি সেম টু সেম আছে বলে আমি দেখালাম না। মিড ক্যাপটা একটু আলাদা আছে, কারণ মিড ক্যাপের এক্সপায়ারি আলাদা চলবে, সেই জন্য আমি দেখা দিলাম, ঠিক আছে? তো এখানে জোনটা আছে, আমরা দেখে নিলাম যে এখানে সাপোর্ট জোন, এখানে রেজিস্ট্যান্স জোন এখনো আছে। তো চার্ট কে আবার, চার্ট কি বলছে, ক্যাপ ডাউন, কারণ দেখো এখানে এসে যদি উপরে যাওয়ার হতো তাহলে এখানে উপরে যেত না, নিচে এসছে, নিচে সাইড হয়ে আছে, তার মানেটা কি, গ্যাপ ডাউন, সিম্পল চিজ। এবার যদি নিউজ চলে আসে সেটা বুঝলেন আমার না, বা অপশন চেনেন না, চার্টের না, নিউজটা অন্য ব্যাপার, সেটা সবাই জানে, আপনারা জানেন, আমরা জানি। তো আমি আমি তো বিটেশ নিয়েছি, ফুটের বিটেশ নিয়েছি। দেখুন আমি এই মাসে মোট বিটেশ নিয়েছিলাম 7টা 8টা, 8টা নিয়েছিলাম, যাই হোক পুরোটাই প্রফিট, একটাও লস খাইনি। তো আশা করি এটাও লস খাবো না, কারণ বিটিএসটি আমি একটা আমার যে স্ট্র্যাটেজি আছে সেটা আমি অ্যাপ্লাই করেছি, 98% ওয়ার্ক করে। তো জানি না আবার কি আপনারা কীভাবে ইউজ করবেন, আমি সব সুইচ দিয়ে দেবো। তো ভাই দাঁড়াও, এটা দেখি সাপোর্টটা কথা শো করছে, হ্যাঁ ঠিক আছে, সাপোর্ট শো করছে আমার, ঠিক আছে, শো করছে। এবার চার্ট বলছে ডাউন, অপশন বলছে ডাউন, মানে ডাউন হওয়ার সম্ভাবনা বেশি। আর কল মার্কেট নাম্বার দেখাচ্ছে সব কল, সব ট্রেডার ট্যাপ, আমি বলছি আমরা দেখে নিন, সব ট্রেডার ট্যাপ, ঠিক আছে? তো এটা ছিল এডুকেশন পারপাসের জন্য, আমরা সব জানেন। তো আমরা নেক্সট ভিডিও 16 তারিখ জিরো টু হিরো ভিডিও আসবে 11টার সময়। তো আপনারা সবাই দেখবেন। তো বাঙালি হয়ে থাকলে, শিখতে চাও, বাংলাকে আগে নিয়ে যেতে হলে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট সব কিছু করে দেবেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে, জয় হিন্দ।